ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজকে নতুন ঘরে দিনটা শুরু করলাম, নতুন ঘর থেকে শুরু করলাম। ঘুম থেকে উঠে এখান থেকে শুরু হলো দিনটা। হ্যাঁ, দিনটা শুরু হলে আলু কাটতে বসছি। দোকানে এখন আলু কাটছে বসে। কখন উঠেছো তুমি ঘুম থেকে? ও 6টা মিনিটে শুয়েছিলাম আবার। কেমন ঘুম হলো নতুন ঘরে? ভালোই বসে, কিন্তু আগে পর্যন্ত বইতে হয়নি। আবার তো শুয়েছি বল। প্রথম ঘুমাচ্ছিল না? হ্যাঁ, নতুন আগে তো অনেকদিন মধ্যে ঘুমাইছি। এবার পরে আমি ওর মোটর চালিয়েছি, মাত্র মশা খাইছে নাকি আমি না ঘুমোতে মশা আছে এই ঘরে? আসো, ওই জানলা খোলা রাখবো না বিকেলে আজকে। মশা কি ছিল, কামড়েছে তোমাকে? হ্যাঁ, বলুন আরেকটু মোটর চালিয়েছে একটা। রোদ উঠেছে, নীল আকাশ, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। এই যে প্রথম রুটি নতুন ঘরে শুরু হলো। রান্না বান্না কাল রাতে এমনি হয়েছে, চা ঠা। আজকে সকালেই রুটি দিয়ে শুরু হলো দিন। এবার থেকে রোজ এখানেই রান্না বান্না হবে। ফ্রিজটা এখান থেকে সরিয়ে দেবো, ফ্রিজটা ওখানটা রাখবো। হ্যাঁ না, হ্যাঁ ফ্রিজটা সরাতে হবে। ও বলো, তোমার কত সুবিধা হয় বলো তো, তখন মন চাইবে একটা বাসন থালা ধুয়ে দিতে পারবে তুমি, তাই না? খুব ভালো লাগছে, সত্যি ভালো লাগছে, মিথ্যে কথা না। আমরা এখানে কত আরামে আছি। কান্নাকাটি করছিল ওখানে কি কালকে আসার সময়? লোকজন ভালো লাগে এই যে, আর তো লোকজনকে ডাকবে, লোকজন আসবে, তুমি যাবে বাইরে। ওরা আসো না, আবার আমি এখন অসুবিধা লাগে না। রান্নার জায়গাটা ভালো হয়েছে? চিমনি চালাতে পারবে তো? হ্যাঁ, ওই যে সুস্থ ওই ওই যে হাইট ওই সুস্থ দিয়ে চালু করিয়ে হ্যাঁ সব পারি। বাবারও অনেক সুবিধা। মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরীর বিপথ করে মোরা তোরে, শ্যামা মা কি আমার কালো রে। রুটি করা হয়ে গেছে, টিফিন নিয়ে নিয়েছি, রুটি আর কাঁঠালি কলা। কাঁঠাল আছে বাইকার ফ্রিজে ও হ্যাঁ, তো আমার বন্ধুর বাড়ি থেকে কাঁঠাল এনেছিলাম, কাঁঠালটা দিয়ে এখন রুটি খাবো। আমার ভালো লাগে কাঁঠাল খেতে। এই লোক আমি কই দিতে হতো এই লোক। তুমি কোনোদিনও কাঁঠাল দিয়ে পান্তা ভাত খেয়েছো? হ্যাঁ, বাদ হইছে। ভালো লাগে? আবার সব আছে। কাঁঠাল দিয়ে গুড় দিয়ে গোর খাই খাই খায়, বাতাসা দিয়ে, চানাচুর দিয়ে, বেশ চানাচুর দিয়ে। ঠান্ডা কাঁঠাল এখন খাবো, অনেক গল্লা হয়েছে। তুমি তো বলছিলে ছোট। একটু বড় আনতে তুই গোল হয়ে পরের বার যখন যাবো সন্দীপন, তুই ভিডিও দেখছিস, তৃষা বড় কাঁঠাল দিয়ে দিবি। আমি আনতে না চাইলেও জোর করে দিবি, কষ্ট হয় আনতে, ওর জন্য আমি আনতে চাই না। কষ্ট হয়। আরো অনেক আচার ছিল, আমার ব্যাগে জামা কাপড় ছিল, অত দূর থেকে বই আনা যায়? নিচের দিকে না, হ্যাঁ নিজের দিকে না, আনো না, এই তো। ভয় কি, অসুবিধা কিছু নেই। রানী কি রান্না হবে আজকে? ওই রানী, কি রান্না হবে? কি রান্না হবে? কি রান্না করবি? একাদশী তো, বাবা মা তো খাবে না। কিচ্ছু করবো না। আরে কিচ্ছু মানে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ এগুলো তো করবি। ডাল আলু এগুলো করবি, করবি তো? কিচ্ছু করবো না, আমি খাবো না। ও খাবে না বলছে। ওই বাতাস ওই খা, তুই জল দিয়ে ধুয়ে গিয়ে। আমি বিরিয়ানি এনে তাহলে খেয়ে নিচ্ছি। বিরিয়ানি খেতে হবে না এখন, তুমি ভাত ডিম ভাজি আমার বড় সিদ্ধান্ত। তুই দিতে পারো, যা খাই খাব। তো রান্না বান্না কিছু করবে না? কটা বাজে বলো তো? 12টা। আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের ডার্বি রয়েছে 7:30 থেকে, আমি জানতাম, কিন্তু সকালে চেক করে দেখলাম 5টা থেকে। গন্ডগোলটা ওখানে। বোনকে বলছিলাম যে আমি 6টা 7:30 দোকানে বসবো, তারপরে তুই যাস, আমি ডাইরেক্ট খেলা দেখতে বেরিয়ে যাবো। এইবারে 5টা থেকে হলে তো সম্ভব নয়। আমি তাকে বলেছি তুই যাস, আমি 8টার সময় এসে দোকানে বসবো। সে তো রাগ করেছে, তার হয়তো কোনো প্রোগ্রাম ছিল বন্ধুদের সাথে শনিবার। সে মাঝে মাঝে যায়, একটু বন্ধুদের সাথে ঘুরতে গেল কোথাও, একটু মুভি দেখলো, ওয়েব সিরিজ দেখলো, চা খেলো এক জায়গায় বসে বন্ধুরা, ঠিক আছে? ওদের মেয়েদের একটা গ্রুপ আছে, তারও টিউশন পড়ানো থাকে না। এবার ওর জন্যই তার মুডটা খারাপ হয়ে গেছে। বাবা তাও বলেছে তুই যাস, আমি তোকে তাড়াতাড়ি ছেড়ে দেবো, তুই 4:30 4টের জায়গা যাস, আমি তোকে 7টা 7:30 মধ্যে ছেড়ে দেবো। কে শোনে কার কথা? বাচ্চা মানুষ,
মাথা গরম। কিন্তু একাদশী দিন মাকে রান্নার দায়িত্ব দেওয়া যাবে না, আমি রান্নাটা করবো। ভাতে ভাত সিদ্ধ বসিয়ে দিচ্ছি, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আর পারলে ডাল সিদ্ধ। চলো। খয়ে খয়ে যায় সময়, মেনে নেয় তার পরাজয়, জীবন পরে ধুলাতে হারিয়ে সঞ্চয়। এই গানটা হেভি লাগে। হয়ে ক্ষয়ে যাওয়ার সময়, মেনে নেয় তার পরাজয়, জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয়। ক্ষয়ে ক্ষয়ে যাওয়ার সময়, মেনে নেয় তার পরাজয়, জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয়। তার কথা ভাসে মেঘলা বাতাসে, কেন সে দূরে তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না। নচিকেতার এই গানটা আমার নচিকেতার ফেভারিট সিঙ্গার। মাতাশ্রী সিরিয়াল দেখছে। বলছি যে কখন উঠে চাল নেবো? এই এখন কর। তো কি হয়েছে? বিয়ে করবে, বিয়ে করে ভালো ঘরে বিয়ে করে ঘরে আর এসব তোর যাতে ভালো লাগে না। আমি লাইফে কি বিয়েটাই সবার সব প্রায়োরিটি? বিয়ে এখন করার দরকার। আমি নাতি দেখবো না নাকি এত পছন্দ করতে প্রেম করতে পারলে না, কি যোগ্যতা নেই চলো বুঝতে পারলাম না। তুমি বিয়ে খুঁজে দাও। দেখিয়া তোমার মেয়ে থাকে, তোমার দেও তো ভালো একটা মেয়ে, আরে এখন তোমার জন্য সাবস্ক্রাইবার হবে, ভালো মেয়েই দেখবে। চুপ করো, চুপ করো। লাইফে কি সবার কি বিয়ে, বিয়েটাই কেন মেন উদ্দেশ্য হবে? সবার তো উদ্দেশ্য লতা মাংসা বিয়ে করেনি। রান্নার কেটে আমি পারি, আমি করবো রান্না বান্না, এগুলো বেসিক লাইফ স্কিল। ছেলে মেয়ে না এরকম কথা না। না বাবা, রানীকে বিয়ে তো বিয়ে করতেই পারে, খারাপ বলছি না, কিন্তু প্রত্যেকের লাইফে প্রায়োরিটি এক একটা থাকে, যে আগে কেউ করে কেউ পরে করে। পরে মানে কি যোগ্য করবে আর কলবার করবি? কথা বলছি, কখন উঠে চাল নেবো বলো? আমি পারবি না। কি পারবো না? ওই নতুন চালের কৌটোটা কোথায়? এই বিষয়ে আমি একটা কথা বলি, ছেলে মেয়ে সবার ক্ষেত্রে লাইফে যে সবার বিয়েই প্রায়োরিটি হবে এরকম কোনো কথা নেই। করতেই পারে কেউ, নাও করতে পারে কেউ, এটা তাদের ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল সিদ্ধান্ত, এটাকে রেসপেক্ট করা উচিত। বিশেষ করে মেয়েদের যেটা ফেস করতে আমি দেখেছি, আমার বোনকে নিয়ে কমেন্ট করছে যে বুড়ি হয়ে ঘরে বসে আছে। আমার বোনের তো 22-23 বছর বয়স, বলছে বুড়ি হয়ে ঘরে বসে আছে। অনেক মেয়েদের, হ্যাঁ, বাইরে ঘুরে বেড়ায়, ট্রাভেল করে বেড়ায়, অফিস করে বেড়ায়, তারা লাইফে ওইভাবেই হ্যাপি রয়েছে। অনেক মেয়েদের দেখেছি তারা এস্টাবলিশ, তারা হচ্ছে গিয়ে সেলফ ডিপেন্ডেন্ট, তারা হচ্ছে গিয়ে লাইফে ট্রাভেল করে, ঘুরে খায় দেয়, লাইফে হ্যাপি রয়েছে। বিয়ে করতে আমার মায় না, আমার তো কোনো প্ল্যানই নেই। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার হেলথের উপরে এখন কাজ করা, হেলথ, শরীর স্বাস্থ্য ঠিক করা। সেকেন্ড হচ্ছে গিয়ে সেকেন্ড মানে কি দুটোই একসাথে, ভ্লগ চ্যানেলটাকেও আরও গ্রো করা লাইফে এবং ট্রাভেল করা। তারপরে আমি বিয়ে, লাইফে বাকি জিনিসগুলো, এই 1-1.5 বছর আমার এখন কোনো বিয়ে ফিয়ে এসব নিয়ে কোনো প্ল্যানই নেই, ঠিক আছে? আমি মনে করি যে সম্পর্কে তুমি যত জড়াবে না কম, তত আমার মনে হয় যে তুমি হ্যাপি বেশি থাকবে। এটা তোমার খুশি বা হ্যাপিনেসের চাবিকাঠি যখন অন্যের হাতে একটু একটু ভাগ হবে না, তখন তোমার খুশি থাকাগুলো অনেকটা কমে যাবে। এবার ভালো লাইফ পার্টনার তো অবশ্যই রয়েছে, যে তোমাকে বুঝবে, সেরকম তো রয়েছে এক্সেপশন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি এখনকার দিনে আমার বন্ধুবান্ধব বেশিরভাগ দিন আশেপাশে বিয়ে হচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে, অশান্তি, ঝামেলা, একটা মেন্টাল স্ট্রেসে রয়েছে। এই জন্য আমার একটা এই বিষয়ে অনীহা রয়েছে, বা আমার একটা ভয় বলতে পারো, আমি দেখি চারিদিকে যা। বাকি হচ্ছে কি আমি হ্যাপি রয়েছি, এবং আমার ফার্স্ট প্রায়োরিটি হেলথ, ভ্লগ, তারপর আস্তে আস্তে দেখা যাক ভগবান কোন দিকে টানে। কতটা ছাড় নিলে? ওই 2 কোটি বেশি বেশি আর একটু করতো ভাতটা আমি বসিয়ে দিই। তোর ভালো লাগবে অনেক তো করলি তো, ওই দুই আমি বসাই যা ধরাই দেবে। ওইভাবে এক হাতে ধোয়া যায়? তুমি এত জেদ করো না, ভালো লাগে না। সর, আমি ধুই দিই, সরো। আরে তোর এক হাতে ধোয়া দে, তুই জল শেষ করে আসছিস। এখন তোমার একটু কষ্ট কম হয় না? হ্যাঁ, জল ভরা টেনশন নেই। হ্যাঁ ঠিক আছে, কষ্ট হইছে না। চল আর একটু ধুয়ে দিই, আমি কষলে করতে। চল। আমি যে কথা না না, আমি ধোবো, আমি শিখবো। ওই জন্য আমি শিখছি। এরকম করতে হবে না? ভাত আমি কখনো রান্না করিনি সত্যিকারে, ওই জন্য আমি আজকে প্রথমবার সাহস নিয়ে এসেছি। পেঁপে ঢেকে কাজ ডাল সিদ্ধ করো, তুমি বেকার কষ্ট করতে হবে না। এই ঘড়িটা রাখার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ঘড়ি ঘরে কোন দিকে লাগাই, এরকম কি কোনো নিয়ম আছে একটু কমেন্ট করো। আর ড্রিল মেশিন দিয়ে করলে আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না দেওয়ালে, এটা একটু কমেন্ট করে তো, আমার কোনো আইডিয়া নেই।
তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ারে ফুলগুলো চলে যায়নি, তুমি আসবে বলেই। ওটাতে বসা হবে তো 2 দিন পরে শুরু। মা কটা তো দেবো মা? মাঝে একটু বৃষ্টি হচ্ছিল, আবার কড়া রোদ দিয়েছে, কি সুন্দর লাগছে আকাশটা দেখতে। ছোট কড়াইটা ওই ঘরে, ওটাই আনতে যাচ্ছি, ডাল বসাবো আর একটা ওভেনে। কিন্তু এই ঘরে ছিলাম, জার্সিগুলো এনে খাটে রেখে দিয়েছি, গোছাবো করে গোছানোই হচ্ছে না। এই যে এই কড়াইটা নিতে এসছি, এই কড়াইটা চেঞ্জ করে দেবো, আর কদিন ইউজ করি। মা বলছে রে পেঁপে আমি কাটতে পারবো না, না এটা কাটি, দেখো আগে আমি পারি কি পারি না। এগুলো তো বেসিক কাজ করে, এগুলো সবার শিখে রাখা উচিত এবং সবাই পারেও মা সময়ের সাথে সাথে, হয়তো প্রথম অসুবিধা হয়। এই যে পেঁপে কেটেছি, আমি খারাপ কেটেছি, কত সুন্দর মা বলতে পারবি না। পেঁপে কেমন কেটেছি? ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিল বলে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল। ঠিক আছে, ডালটা তোমাকে বলছি আসতে হবে না, আমি একা সবটা করে নিচ্ছি, মানুষ তো শেখেও। একাদশী করেছো, খাবে না নামে না কিছু, বেকার কষ্টটা করছো। আর একটু ধুয়ে নিয়ে আরেকবার। পেঁপে বেশি ধোবো না তাই তো? মানে পেঁপের আঠাটা রসটা কষ্টার জন্য পেঁপেটা সিদ্ধ হয় ভালো, তাই তো? আচ্ছা, এটা জানতাম না তো। আর একবার ধুই মা? না, আর একবার ধুতে হবে, আর একবার ধুতে হবে মা, নাহলে হবে না, ময়লা কষ্ট রয়েছে। দাঁড়া, কোনার ডালগুলোকে নামাচ্ছি। এখানে একটা ডাস্টবিন দরকার, যেটা আমরা খুব মিস করছি, একটা হ্যান্ড ওয়াশ দরকার, এখানে একটা টাওয়াল দরকার। আর এই জায়গাটা যে এলোমেলো দেখছে, এগুলো আস্তে আস্তে বিভিন্ন রকম কৌটো জিনিসপত্র এনে আস্তে আস্তে সারা একটু সময় লাগবে, একটা টাকা পয়সার ব্যাপার, জিনিস রয়েছে, অনেক কিছুই তো দরকার ঘরে, এটা আমি তোমাদের সাথে বলছি আর কি। তারপর এই জায়গা পালা লাগানোর ইচ্ছা আছে, উপরে 2-1টা কিছু করার ইচ্ছা আছে, সেগুলো আস্তে আস্তে হবে। ফ্রিজটা সরিয়ে এখানে কিছু এক মতন করার ইচ্ছা আছে, নানা রকম কৌটো দরকার। বাথরুমে এই সাবানের জায়গাটা যে করেছি, এটা খুব ভালো হয়েছে, মানে স্নান করতে ভালো লাগে আর কি। হাত বাড়িয়ে নিলাম, হাত বাড়িয়ে রাখলাম স্নান করতে করতে। এই জায়গাটা পুরো এলোমেলো আছে, এখানে একটা রাখার জায়গা করার ইচ্ছা আছে আমার, ওটা সেট করবো। আর এই কোনায় তো রেখেছি, টপটা সরিয়ে দেবো, গিজারটা লাগাবো। আরও কিছু যদি সাজেশন থাকে যে যেটা করলে ভালো হয়, একটু কমেন্টে জানিয়ে সেটা করবো। এই জায়গায় জামা কাপড় রেখে এলোমেলো হয়ে আছে, এরকম হয় জামা কাপড়। আর গোছানো জিনিসটা তো, বাথরুম তো গোছানোই আছে, আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। বাথরুম পরিষ্কার করার জিনিস কিনতে হবে, কী কী লাগবে কমেন্ট করো একটু, ঠিক আছে? ওয়াইপার অনেকে বলছিল, আরও নানা রকম জিনিস, সেগুলো কিনবো। নেই গো সবাই বলছে তোমরা এত অগোছালো হয়ে থাকবে না, নতুন ঘর সুন্দরভাবে সাজিয়ে রাখবে, তোমার দায়িত্ব, ঠিক আছে? একটা একটা জিনিস কিনে দেবো, সুন্দর সুন্দর বইও। হ্যাঁ হ্যাঁ, যেমন এই যে এটার মধ্যে চা পাতা রয়েছে, যেটা পুরনো, ওখানে যেমন একটা তেলের দাগ পড়ে গেছে, আস্তে আস্তে ঠিক করবো। তারপর এই ডালের কৌটো, এগুলো জানি দেখতে সুন্দর লাগে না, গুছিয়ে রাখবো আস্তে আস্তে। তারপর মশলা রাখার এইটা। একটা কথা তোমাদের বলতে পারি যে এই ঘরটা সত্যি সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখবো, কিন্তু তার জন্য টাকা দরকার। এই মাসে পেমেন্ট এখনো ঢুকেনি, পেমেন্টটা ঢুকলে বাথরুমে পরিষ্কার করা কয়েকটা জিনিস আমাদের কিনতে হবে। এখন এমনি ঝাঁটা দিয়ে পরিষ্কার করছি, ওয়াইপারের কথা অনেকে যেমন বলছিল। আরও কিছু সাজেশন থাকলে বলো, ঘর পরিষ্কার করার জন্য বিভিন্ন রকম জিনিস দেখছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দিয়ে একটা দিয়ে পরিষ্কার করে, তো ওইগুলো কেনার ইচ্ছা রয়েছে। তা বয়াম কিনবো, মায়ের চেয়ার টেবিল, পর্দা, তো সেগুলো আস্তে আস্তে করবো, একটু সময় দাও। এত টাকাটা বেরিয়ে গেছে ঘরের পিছনে, গোছাতে তো টাইম লাগে, সুন্দর করে সাজাতে। বাকি যেরকম আছে সেরকম আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করছি। একটু ধৈর্য ধরো, একটু টাইম দাও। জানি অনেকে এটা সেটা বলছে, এরকমভাবে এলোমেলো রয়েছে, একটু সময় দাও, একটু গোছাতে সময় দাও। আমরা কোনোদিনও গুছিয়ে যাবে সুন্দরভাবে রাখিনি, এত বড় ঘর এভাবে থাকিনি,
তো ওই জন্য আমাদের একটু গুলিয়ে যাচ্ছে আর সময় লাগছে। এই পুরনো সোয়েটার, তারপরে এই একটা চাদর, এগুলোই পাপোশের কাজ করছে। কাজ করতে করতে খেয়ালই নেই যে ডিম আনতে হবে। দীপকদার দোকান খোলা থাকলে ভালো, নাহলে আলু শুদ্ধ ডাল দিয়ে ভাত খেতে হবে। রাস্তাটাই সব থেকে কষ্টের কারণ আমাদের, ভালো লাগানোর জন্য। বর্ষাটা বন্ধ হয়ে গেছে দীপকদার দোকান। ও ফ্ল্যাটের নিচে দোকানটা তো খোলা থাকে, ওখানে আবার দুটো ডিম নিলে অনলাইন দিলে ওরা রাগারাগি করে। 10-15 টাকা অনলাইন নেয়, দীপকদার তো 5 টাকা অনলাইন নেয়, 2 টাকা 1 টাকা অনলাইন নেয়, 5 টাকা তো অনেক বেশি। দারুণ লাগছে ফুলগুলো, এগুলো নাম আমার দেখি গুগলে আবার ভুলে যাই। এই যে খোলা আছে দোকান, সারাদিনই খোলা থাকে। এটা ফোনে 1% চার্জ, আমি ভাবছি পেমেন্ট করার আগে সুইচ অফ না হয়ে যায়। হাতে দিত এরকম যদি রাস্তাঘাট থাকে, কার বর্ষাকাল ভালো লাগবে। বৃষ্টি কমে যাওয়ার পরও 3-4 দিন এরকম পড়ে থাকে। কি লবণ আমি দিই একটু দূরেই দিই। ডিমটা আগে আনলে ভালো হতো, ভাতের সাথে দিয়ে দিতাম, সেদ্ধ খেতে ইচ্ছা করছে। সেদ্ধ বসাই দিবি তেল ফেলে বেন্ডে, কি হয়েছে? সেদ্ধ খাবি না ভাজা খাবি? দাও। সেদ্ধ খেলে খা। না, ওরম তেল হইবে না। তো কিরকম জুড়েই দিই। দেও তো। হ্যাঁ, তাহলে লবণ হয়েছে না? একটু দিই। একটু লবণ লাগবে। আজকে রান্না কিন্তু আমি করেছি। হ্যাঁ তা তোরা খাবি কি? আমরা তো একাদশী না, বলতে পারবে না তুমি করেছো, তুমি শুধু এই ডালটা নাড়িয়েছে হেল্প করেছো একটু। হ্যাঁ আমি কিচ্ছু করিনি বাবা, তুই করছো। সরো সরো। আর আমি এই কথা শুনি না তো বুড়ি। এই উ পালাই দিলে তুই। এই কি বুড়ি বলেছো, রাগ হচ্ছে? বুড়ি আর তুমি বুড়ি না, তুমি হচ্ছে গিয়ে ইয়াং লেডি। আইবে নাতি আইবে, এইভাবে বুড়ি। আমি কিসের বুড়ি? তিরি বুড়ি। মেয়ের এখন এইসব কোনো প্ল্যান হবে না বিয়ের 1-1.5 বছর। না, রানীর বিয়েটা তোর বিয়ে করতে হবে। তুই তো 1 বছরের মধ্যে হোক আর 2 বছরের মধ্যে রানীর বিয়েটা দিয়ে তোর বিয়ে কর। এই জার্সিটা পরে চুল কাটতে গেছিলাম, আর এটা পরে আছে খেলা দেখতে যাওয়ার ইচ্ছা, ওই জন্য কেচে ঘরে লুকিয়ে শুকাতে দিয়েছে। আরও আছে জার্সি গেঞ্জি, বাট এটা পরে ইচ্ছা খুব। ডিমের অবস্থা দেখো কি হয়েছে, এই ডিমটা পুরো ফেটে বেরিয়ে গেছে রে। খোসাটা ভালোভাবে উঠলে ব্যাস, না উঠেছে। ডিমের খোসা এইভাবে উঠে গেলে না, কি যে স্যাটিসফাইং, এটা তো সুন্দর ভালোভাবে উঠে যাচ্ছে। আরেকজনকে দেখা ঝাড় দিচ্ছে, দরজাটা খুলেছে, দেখে নিয়েছে আমি জামা শুকাচ্ছি। তুই তোর অবশ্য হয়ে গেছে, তুই ওই জার্সিটা পরতে ইচ্ছা করছে। রোদ্দুরটা ঝড় বৃষ্টি তুই সকালে ভালো সেরে তাহলে কোথাও ঘুরতে গেলে তাই তাই তো। কি অভ্যাসে ঘুরতে হবে তোর? কতদিন আগে 10 দিন আগে সবাই কাজ কাজ রোদ্দুর যায়, এই যে এই বৃষ্টি হবে, এই তুই কাজ তুমি চুপ করবে, আমি এখন খেতে বসবো। কেন শুকাবি? এগুলো কি বিলোনে ঠিক আর করবো না। ডিমটা একটু শক্ত হলে আর একটু হালকা ভালো দেন, ঠিক আছে। আলু একটাই নিয়েছি, জল থালায় দূর। কেন এই জল? আমি একা এখন যাবো, তাড়াহুড়া করে ভ্লগ বানাচ্ছে, ই করছি তো, সব যেন গুলিয়ে যাচ্ছে। জার্সি শুকিয়েছে, তবে কারেন্ট চলে গেছে। আর এই ভাতটা যে কি ভালো খাচ্ছি, হালকা নরম নরম গলা গলা ভাত, এতে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ডিম সিদ্ধ মাখা, একটু ঘি হলে জমে যেত সেটা। খাওয়া শেষ, কারেন্টও চলে এসছে। চারটে 15 রেডি হয়ে গেছি, দেরি হয়ে গেল। 5টার মধ্যে শুধু র্যাপিডো করে গেলেই সম্ভব, কিন্তু 140-50 টাকা দেখাচ্ছে। এখন একটু টাকা পয়সার সমস্যা চলছে আমার অ্যাকাউন্টটায় থেকে, আমি এখনো টাকা নিতে পারছি না, ওটা ঠিক করতে হবে। না, র্যাপিডোতে অনেক টাকা দেখাচ্ছে। দেখি বাসে করে যাবো, 10-15 মিনিট লেটে ঢুকবো। আর যদি দেখি যে না বাস ভালো পাচ্ছে না, তাই র্যাপিডো করেই চলে যাবো, কিছু করার নেই। জার্সিটা হালকা ভেজা ভাব আছে, হাতার ধারটা বেশি ফিল হচ্ছে। চলে এসেছি বাস স্ট্যান্ডে, বাট বলছে সাদা গাড়িগুলো যায়, এগুলো আপাতত বন্ধ আছে। ওইদিকে একটা বাস স্ট্যান্ড আছে, ওটা যেতে বলছে, ওই আলাদিনের সামনে। বাট অলরেডি 4:30, আমি ওই জন্য র্যাপিডো বুক করে নিয়েছি। দেখাচ্ছে 2 মিনিটে আসবে, ওটা করেই চলে যায়। আর এখান থেকে 99 টাকা দেখাচ্ছে। চলে এসেছে দাদার ছেলেও খেলা থেকে জিতবে করে। ঠিক আছে চলো, আমি আগে করতাম কিন্তু কাজকর্ম না করলে ঠিক আছে চলো। ঝিলে মাছ ধরা চলছে, শনিবার তো মাছ ধরা হয়। এই যে সবাই বসতে ফেলে মাছ ধরছে। ভাত
ভাবছিলাম কাউকে দেখতে আমরা গাড়িতে সবাই চলে গেছে ওই যে out of my head. I know you always understand. Bring me into golden sunlight. If I'm going with you. আমি ভাবছিলাম লেট হয়ে গেছে গাড়ি করে যাই এগুলো মজা হয় একে অন্যকে প্যাক দিচ্ছে এটা মিস করবো বাট ফাইনালি দেখা পেয়েছি ভাই হেবি মজা হচ্ছে And I will get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire. Like a wildfire. 5:15 এই চলে এসছি গেট নাম্বার 3 সামনে চলো এবার ঢোকার পালা এই যে সামনে জার্সি বিক্রি হচ্ছে ইস্ট বেঙ্গলের নতুন জার্সি শুরু হয়ে গেছে এসো চলো ঢুকে গেছি ভিতরে সিঁড়িটা খুঁজে পাচ্ছিলাম না C2 এর উপরে কাগজ দিয়ে C3 লেখা চলো উঠেই যাচ্ছি সিঁড়িতে শেষই হচ্ছে না সিঁড়ি জানো ও ফাইনালি এসছি হাঁপিয়ে গেছি 15 মিনিট লেট এই যে উপর থেকে ঠিক এরকম ভিউ আসছে হাফ টাইম খেলাটা ঝিমানো চলছে একটু আজকে মাঠে লোক কম অনেকটাই কম একটা মিসপাস করিয়ে গোলটা খাওয়ালো কোনো মানে আছে পাগল হয়ে গেছে এটাকে বলে এটা হচ্ছে গোল হচ্ছে না এই খেলাটা ফার্স্ট হাফ থেকে খেললে ভালো তো ফার্স্ট হাফ দিয়ে ছেড়ে ছেড়ে খেলছিল এত অ্যাটাক তারপরেও গোল হলো না গ্র্যান্ড কাপের এই ব্যানারটা তো খেয়ালই করিনি এই চোখে পড়লো আইসক্রিম নিলাম ডবল চকলেট কর্নেটো খেতে খেতে যাই গড়িয়া স্টেশন যাবে বিশাল ভিড় এবারে তার মধ্যে জার্সি কাপড় সুতি কিছু করলে এতটা গরম লাগবে না প্রচুর গরম লাগছে আর উপরে আবার জ্যাম বাইরে একটু যাচ্ছে থেমে যাচ্ছে আবার অবস্থা খারাপ একটু যাচ্ছে থামছে একটু যাচ্ছে থামছে বিশাল জ্যাম যেতে যেতে সিদ্ধ হয়ে যাব ফাইনালি আমি বসার জায়গা পেয়েছি একটু শান্তি বেশ গরম আছে আমার ফোন তো সুইচ অফ হয়ে গেছিলো বাসে একবার ভাবছিলাম বেরিয়ে মাকে ফোন করবো স্টেডিয়াম থেকে শ্যুট করছিলাম মুহূর্তগুলো দেখছিলাম এনজয় করছিলাম প্যাক দিচ্ছিল আর মাথায় আসেনি তারপরে তো বাসে তো গরম লাগছিল খেয়াল করিনি বোনকে ফোন করেছিলাম যে আমি আসছি আমি মেজি হয়তো মাকে ফোন করবে ওরও তো আমার ফোন সুইচ অফ হয়ে গেছে দোকানে আমি তো বড় ছেলে মা টেনশনে কি আছে তুমি কি ভাবছো টেনশনে নামবো কিনা সিঁড়ি দিয়ে এই ভুল বুঝি করো এই ভুল কোনোদিনও করবে না সিঁড়ি দিয়ে নামবে না কাউকে ফোন করবে না একা কিন্তু ওমা যাই হয়ে যায় সিঁড়ি দিয়ে নামবে না ফোন করো আমরা বড় ভাববে যে আমরা ফোন না করলে ঠিক আমরা প্লিজ আমার ভুল হয়ে গেছে কিন্তু তুমি নামবে না কখনো সিঁড়িতে ও মা না আমার সিঁড়িতে নামবে না তুমি ফোন করলে কি হবে না 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 তুমি যদি ফোন করো ধরো আমি কথা আমার যদি কোনো সমস্যা হয় তুমি ফোন করে সমস্যাটা কিনবে এবার আমার উচিত ছিল ফোন করা কোনোদিন তুমি কখনো নেমে কাউকে ফোন করতে পারবে না আর আমি আজকে ভুলে গেছিলাম বেরিয়ে মাঠে এমন অ্যাটমসফিয়ার তো মনে হয় সত্যি মাথা দিয়ে বেরিয়ে গেছে তাড়াহুড়া করে গেছি অল্প চার্জ ছিল এবারে বেরিয়েছি তো মাঠের বাইরে প্যাক দিচ্ছে এই করছে আলাদা অ্যাটমসফিয়ার সেগুলো শ্যুট করছিলাম কিছু পার্ট আছে গালাগালি সেগুলো আমি নিজের জন্য কিছু সেভ করেছি ব্লগে তো ওগুলো দেবো না মানে যে মাঠে যে অ্যাটমসফিয়ার সেটা স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি সেভ করে গুগল ড্রাইভে যেটা হয় আর কি এই গালাগালিগুলোকে অন্যভাবে নিলে হবে না কিছু লোক খুব বাজে জিনিস করছে মাঝে মাঝে মারপিট হয় ধাক্কা ধাক্কা সেটা আলাদা ব্যাপার ইস্ট বেঙ্গল হেরে গেছে এত ভালো খেললে এত অ্যাটাক করলো বারে লাগলো এই লাগলো গোলটা বাজে খেয়েছে খেলার পার্ট এটা খারাপ লেগেছে জিতেছে হেরেছে
কিন্তু আমার যা ওই জন্য মাথা দিয়ে বেরিয়ে গেছে, বাসে উঠে গরম, আমি বাসের মধ্যে শুট করছিলাম কনফিডেন্সের সাথে, যে সবার সঙ্গে কথা বলবো কনফিডেন্স নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু কৌ যে তাহলে সাপোর্ট করে ওরা জিতেছে। এই জার্সিটা পরে গেছে একজন বলে ভাই আর্জেন্টিনা জার্সি বলছিস তো, দেখবি আজকে তোরাই হারবি। এখন যাচ্ছি অবন্তিপুরে মিষ্টি আনতে, দই আনতে, একাদশী বা মায়ের। আমি স্টেশনের ওখানে আসার সময় ভুলে গেছি আনতে এটা, তো নিয়ে আসি, মা খাবে, ঘরে মিষ্টি কিছু নেই। এই দেখো সব কিরম লাইন দিয়ে শুয়ে আছে, কি মিষ্টি নেবো সেটাই ভাবছি। ওই সুগার ফ্রি টাইপের সন্দেশ থাকে ওটা নেই না? না নেই, বাদ দাও, সারাটা পছন্দ করে। রসগোল্লা আছে 10 টাকা দামে 4টে রসগোল্লা দিয়ে। একটা দইও নিলাম, একটা কালোজাম নিলাম, আর একটা লাল মিষ্টি, এটা বোনের জন্য 91। তো এবার থেকে মাকে বলেছি হিসাব করে খরচ করবো, আর তার মধ্যে হচ্ছে কি আমার অ্যাকাউন্টটায় সমস্যা হচ্ছে, ওই জন্য একটা দই নিলাম, নাহলে বাবা মার জন্য 2টো দই নিলাম, ওই একটা দিয়ে 2জন ভাগ করে খেয়ে নেবে। এই দেখো তোমার জন্য মিষ্টি আনতে গেছিলাম একাদশী, একটা দই এনেছি, তুমি আর বাবা ভাগ করে খেয়ে 4টে রসগোল্লা, আর আমার জন্য একটা মিষ্টি, আর বোনের জন্য একটা। নিচে সাদা মিষ্টিগুলো পাইনি, যেটা তুমি ভালো খাও। আরে খাবে না বলো, তোমার কষ্ট হয় না? খাও তুমি। এখন একটা কাজ করো, কি বলে, তুমি দইটা খেলে খাও, যদি খিদা পায় বাবা এখানে আরেকদিন এনে দেবো। ভাতটা নরম হয়ে গেছে, এখন রানী ফোন করেছে, বলছে ডিম কি রান্না করবো রাতে? আমি বললাম যে ভাতটা দেওয়া তাহলে ভাত তোকে রান্না করতে হবে, খিদে পেয়েছে এখন, ওই ভাত খেতে ইচ্ছা করছে না, এটা হচ্ছে ব্যাপার। ভাতগুলো দেখাচ্ছি তোমাদের, মানে আমার দোষে, আমি না বললাম মাকে সরে যেতে বললাম, ওই জন্য এরকম হয়ে গেছে। ভাতটা দেখো শুধু কিরকম গোদা গোদা হয়ে গেছে, এই যে প্লাস হচ্ছে এরকম শক্ত আটকে গেছে, ভাতগুলো এমন হচ্ছে আর খাওয়া যাবে না রাতে। মা দলা দলা শক্ত হয়ে গেছে, রানী আবার কালকে ভাত খাবেও না, ওর জন্য ওর ওরে ভাবছিস দ্বারকেশ্বর যাবে, এরকম খেয়ে ঘুমাবে রাতের বেলা, কষ্ট হয় না মানুষের? আর ও আসুক, তাড়াহুড়া কিছু, সবাই 10:30 বাজে। আসুক না, আসলে বসাতে পারবো, কি বলে দেখি, ও যদি বলে এই ভাত খেয়ে নেবে তাহলে আমি খেয়ে নেবো, আমার কোনো কষ্ট না, আমি এটা স্যাক্রিফাইস করতে পারবো। রানী এসে রান্না বসিয়েছে পিসির বাড়ি থেকে। কালকে তোরা কখন বেরবি তারকেশ্বরে? 10টা-11টা। ভাতটা আবার বসিয়েছে, কারণ আমি তোর জন্যই ভাতটা বলেছি, তুই কালকে খাবি না সারাদিন, একটু ভালো ভাত খাবি না, ডিমের ঝোলটাকে ভালো করে, ওর জন্য বলেছি করতে। সেদ্ধ আলুটা দিয়ে দিয়েছি তাই তো, কষ্ট কমাবে। চিমনিটা অন কর, আলু দিতাম না, সেদ্ধ আলুটা ছিল। চিমনি অন কর। আজকে পেঁপে আমি কেটেছি, ডাল আমি রান্না করেছি, সব রান্না আমি করেছি, ভাতটা করে। আরে 5-এ দিয়ে দে বোকা, আরো বাড়া এবারে। না না না, ভ্যাট একটু বাড়া, 7-এ কর, 6 কর, বাড়েনি। এই যে চিমনি পুরো ধোয়াটা টেনে নিচ্ছে, প্রথমবার আমাদের এই ঘরে আমরা চিমনি ইউজ করছি। মা চিমনি চালিয়েছি আমরা, ওটাই যে তেল চিটে দাগ করবে না, তোমার কষ্ট হবে না, তোমার ফুসফুসের মধ্যে তেল চিটে জমা হবে না। মানুষের শরীরে তো জমা হয়, হ্যাঁ, তেল যেটা বাষ্প হয় সেটা। রান্নাঘরটা যখন সাজাবো না, তাক করবো না, আমার খুব ইচ্ছা বোনকে তাক করে দেবো, ওয়াটার পিউরিফায়ারটা কিনবো আস্তে আস্তে, সবই করবো আস্তে আস্তে, কিন্তু একটু সময় দাও প্লিজ। আর কালকে আমি বলেছিলাম হ্যাঁ, ফ্রিজ যখন চলে এই সাইডটা গরম থাকে, এটা বলেছে সাইডটা, তবে আমি ভাবছি এর জন্য কি বেশি গরম হচ্ছে সেটা ভাবছি আমি, এটা সরিয়ে দেবো। তবে দেখি, চিমনি চলছে, খুব ভালো লাগছে, সাথে চলছে, সাথে চিমনির আওয়াজটা শোনায় তোমাদের, এরকম আওয়াজ করছে, এরকম আওয়াজ হচ্ছে কেন? যতক্ষণ হবে না আওয়াজ হবে। লাইটটা অফ কর, লাইটটা অফ করে দিবি এরকম। না এই আওয়াজটা হয় ভিতরে মেশিন চলে বলে, এদিকে খুব একটা অসুবিধা হচ্ছে রানি। সো ফাইনালি আমরা চিমনি ইউজ করলাম আজকে প্রথমবার, রান্না হচ্ছে। আজকে তো আমাকে কষ্ট করে খেতে হয়েছে রান্না বান্না করে। হ্যাঁ রে, পেঁপে কেটেছি, আলু কেটেছি, ভাত বসিয়েছি, ভাতে ফ্যান গেলেছি, ডাল করেছি। তো কি হয়েছে, আমার কোনো অসুবিধা নেই এতে। প্রথম দিন রয়েছে একটু কষ্ট হয়েছে, তারপরের দিন ঠিক হয়ে যাবে, না করার কি আছে। আমি কেন ইসে করিনি, আমি দই কাতলা, গ্রিন চিকেন, কি
আমার বউ রাগ করলে আমি বিরিয়ানি করে বউকে খাওয়াবো, বউয়ের রাগ ভাঙিয়ে দেবো, ভালো ভালো রান্না করে খাওয়াবো। হ্যাঁ একদিন রান্না করে খাই আমরা। ঠিক আছে, করবো, যাও। মশলা কি কৌটোতে রাখবি না ছোট ছোট কাচের বয়ম কিনে দেবো? না, এটা ওই প্রমোদটা একটা দিয়েছিল না, ওইটার মধ্যে রাখবো। ওটা আছে মন্দিরে, ওগুলো বার করে আমি আর আমি একটা জিনিস কি ভেবেছি জানিস, এই জায়গাটা তো আমাদের ওয়াটার পিউরিফায়ারটা এই জায়গাটা রাখবো, আর এই জায়গাটা কি করবো বলতো, এরকম তাক করে দেবো রানি, টাকা মশলা রাখার তাক করে দেবে এই জায়গাটা। এটা তোমরা কমেন্টে জানি তো কোন জায়গাটা বেটার হবে, আর ওয়াটার পিউরিফায়ারটা কোন জায়গায় লাগালে বেটার হয়। পাম্পের জলে রান্না করিস? হ্যাঁ, তো এতদিন ধরে কাকাদের ওখান থেকে জল ভরে নিতাম, কাকিরা নেয় বালতি ভরে করবে। একটা ছোট কড়াই কিনিস তো এরকম সাইজের, সেটা ফেলে দেবো। সবাই যে সাজেশনগুলো দিয়েছে সেগুলো মাথায় অবশ্যই রেখেছি আমি, আস্তে 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 একটা একটা করে করবো সব। বসে গেছি, ডাল ডিমের ঝোল একসাথে মাখিয়ে নিয়েছি, আর মনের থেকে পেঁয়াজি নিয়েছি, আমারটা আমি শুধু খেয়েছিলাম। খেয়ে নিয়ে খুব খিদে পেয়েছে, গরম।